হাতে কিছু বই দেখতেছো, রাইট? আমি বই নিয়ে কোনো কথা বলবো না, পড়াশোনা রিলেটেড কথা বলবো জন্য বইটা আসলে হাতে নিলাম, দেখে ভাল লাগে না সত্যি পড়াশোনার কথাবার্তা এখানে হবে। তো শোনো, অনেকে তোমরা ওভার কনফিডেন্সে ভাসতেছো, হ্যাঁ? কি হয় যে তুমি দুইটা ঢাবির কোশ্চেন সলভ করে ভাবতেছো আমি তো ঢাবি ছিঁড়ে ফেলবো, ফাটাই ফেলবো। আরে আমি অনেক পড়াশোনা করে আসি, আমি ক্লাসে ফার্স্ট ছিলাম, আমার অ্যাডমিশন এত পড়তে হবে, এত আগে পড়াশোনা শুরু করে আমি কি করবো? হ্যাঁ, পরীক্ষার 2 মাস আগে পড়াশোনা শুরু করব, যদি 25টা সিট থাকে প্রথম সিটটাই আমার, মানে একদম ওভার কনফিডেন্সে ভাসতেছো। হ্যাঁ, সো ভিডিওর কনসেপ্টটা হলো তুমি তোমার ওভার কনফিডেন্স কমাবা কিভাবে, এন্ড এটা টোটালি সায়েন্টিফিক মেথডটা কি এটা নিয়ে আমি আসলে কথা বলবো। তো শোনো, ধরো আমাদের এখানে কিছু বই, এই যে বই, এই যে বই, এই যে বই, বইটাই তুমি দেখতে পাচ্ছ। তুমি কি করলো, ধরো সাপোজ এখান থেকে বাংলা দুরন্ত বইটা হাতে নিলাম, ওকে, নিয়ে ভেতরে ঢুকলাম, মানে তোমার কাছে যেই বই আসে সেটা নিয়ে একটু ঢুকলাম। ঢুকে এখানে তুমি দেখতেছো যে প্রতিটা গদ্যের দেখো বিগত সালের এত এমসিকিউ দেওয়া, এত এমসিকিউ দেওয়া। তো তুমি কি করলা, তুমি তো ওভার কনফিডেন্সে ভাসতেছো, তুমি তো অনেক পারো, তুমি তো সব ছিঁড়ে ফেলবা, টপ করবা, ফার্স্ট হবা। তো কি করলা, এখানে যেই 150টা বিগত সালের এমসিকিউ আছে বিভিন্ন ভার্সিটিতে আসা, তুমি 150টা এমসিকিউ না দেখে সলভ করার চেষ্টা করো। যাও বাচ্চা, তুমি যদি 150-র মধ্যে 150ই পাও, কিংবা 120 বা 100 পর্যন্ত পাও, আমি ভাববো ভাই মাপ চাই, তুই টপার, আমি পড়তে বলবো না, কিচ্ছু বলবো না, তুই এমনিতে টপ করবি। কিছু স্টুডেন্ট এরকম ইননেট থাকে, রাইট? আগে থেকেই বাবা মা অনেক ট্রেন ছিল, ছোট ক্যাডেট কলেজের প্রিপারেশন নিছে, ভালো করে সবসময় ক্লাসে ফার্স্ট ছিল, তাদের ক্ষেত্রে ওকে কোনো সমস্যা নেই। বাট তুমি যদি এই কোশ্চেনগুলো সলভ করার পর দেখো 150টার মধ্যে 30টাও পারতেছো না, তার মানে কি, ইটস হাই টাইম তোমার ওভার কনফিডেন্স কমে যাবে অটোমেটিক্যালি, রাইট? এখন এটার পারফেক্ট উপায় কি? এটার পারফেক্ট উপায় হলো এক্সাম দেওয়া। এভাবে নিজে এক্সাম দিয়ে তো হয় না। যেমন ধরো আমাদের যে ফাউন্ডেশন ব্যাচটা, এই ব্যাচে ভর্তি হলে তোমরা তো 3টা বই বাসায় পেয়ে যাচ্ছ। তো আমরা কিভাবে সাজাইছি জিনিসটা শোনো, এখানে কিছু আসে হলো যা আমার তোমাকে পড়াইতে হবে। বাংলার মধ্যে ধরো কবিতা, ব্যাকরণ, এই জিনিসগুলো পড়াইতে হবে। ইংলিশের মধ্যে গ্রামার, ক্লিস্ট অফিসার আইটেম, জিকের মধ্যে কিছু জিনিসপত্র, এগুলো তোমাকে আসলে পড়াইতে হবে, ওকে? সেই জিনিসপত্র আমি তোমাকে পড়াই দিব, এবং তারপর তুমি পড়ে এখান থেকে প্র্যাকটিস করবা। এখানে যে জিনিসপত্রগুলো থাকে এখান থেকে তুমি প্র্যাকটিস করবা, ওকে? এবং 1+1 টেস্ট, কথা বোঝা যায়? যতগুলো ক্লাস হবে ততগুলো টেস্ট হবে, প্রতিটা টেস্ট 50 বা 100 মার্কের। 1+1 টেস্ট কোনগুলো, ক্লাস আইটেমের উপর। তার মানে যখনই তোমার ওভার কনফিডেন্স চলে আসবে নিজের মধ্যে থেকে যে আমি তো সব পারি, ঠিক তখনই ক্লাস করে দিবা এক্সাম, পরের দিন এক্সাম। ধরো আজকে সন্ধ্যায় ক্লাস হলে কাল সন্ধ্যা 7টায় এক্সাম, এক্সাম দিয়ে দেখতেছো আল্লাহ 50-এর মধ্যে পাইতেছি 30, তখন ওভার কনফিডেন্স অটোমেটিক্যালি কমে যাবে। তখন তুমি বুঝো যে না, তোমার পড়তে হবে। অর্থাৎ আমরা স্টুডেন্টদেরকে বলি, দেখো ভাই তুমি আমার পরীক্ষায় টপ 3-তে থাকো, টপ 3, তারপর তুমি পড়বা নাকি ঘুরে বেড়াবা না কি করবে টোটালি তোমার চয়েস, তুমি চান্স পাচ্ছ এটা একেবারে শিওর। তারপর যদি চান্স না পাও শব্দ সামান, কথা শেষ, এইরকম একটা ব্যাপার। পাশাপাশি এই বইগুলোতে কিন্তু মুখস্থ আইটেম আছে, খেয়াল করো, আছে না বলো? এই যে মুখস্থ আইটেম দেখতে পাচ্ছ না, অনেক প্রচুর এমসিকিউ বেসিক সহ মুখস্থ আইটেম আছে। আমরা তোমাদের মুখস্থ আইটেমের এক্সট্রা রুটিন বানাই দিই, এই বইয়ের মধ্যে যতটুকু আছে এর বাইরে কোনো কিছু অ্যাডমিশনের জন্য দরকার নেই, সব ভার্সিটির জন্য প্রযোজ্য। সেভাবে আমার 5 বছরের এক্সপিরিয়েন্স আসলে বইগুলো লেখা। সো ওই রুটিন, 3 দিন পর পর একটা করে পরীক্ষা হয় 100 মার্কের, রাইট? তুমি পড়বা, পরীক্ষা দিবা, পড়বা, পরীক্ষা দিবা, পড়বা, পরীক্ষা দিবা, এভাবে প্রায় আমরা 2 বা 2.5 মাসের একটা রুটিন সাজাইছি। এর মধ্যে তোমার মুখস্থ আইটেম সব কমপ্লিট, আর বেসিক তো এদিকে আমরা ক্লাস নিয়ে কমপ্লিট করতেছি, সব শেষ। তারপর মডেল টেস্ট চলতে থাকবে, তুমি পরীক্ষা দিবা, পরীক্ষা দিতে এমন একটা অবস্থা হবে যে সর্বোচ্চ কম তুমি এখান থেকে আসলে পাবা। তো আমি আলটিমেট কথা বলতে চাই, ওভার কনফিডেন্স কমানোর জন্য সবচেয়ে পারফেক্ট উপায় হলো এক্সাম দেওয়া। যত এক্সাম দিবা তত নিজের মধ্যে ইন্টিগ্রিটি বাড়বে, বুঝতে পারবে যে না, তোমার পক্ষে এটা সম্ভব। আর যদি আমাদের সাথে যুক্ত হইতে চাও, আমাদের ঢাবি ফাউন্ডেশন ব্যাচে কি করানো হচ্ছে বলি শোনো। এই ব্যাচে আমরা ফার্স্ট অফ অল এইচএসসি রাখ পর্যন্ত এইচএসসি রিলেটেড ফুল ইংলিশটা কাভার দিব, ফ্রি হ্যান্ড রাইটিং সহ এইচএসসি ইংলিশ কাভার দিব। এইচএসসি শেষ হওয়া মাত্র ঢাবি টার্গেট করে আগাবো, একদম এক পেমেন্টে একদম লাস্ট পর্যন্ত, ঢাবি সহ পরবর্তী সকল ভার্সিটি এইচএসসি রাখ পর্যন্ত। এরপর আর কোনো পে করতে হবে না, নতুন ব্যাচ একদম ফ্রি অ্যাক্সেস। সেম অ্যাজ সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ, চবি ফাউন্ডেশন ব্যাচ। ও হ্যাঁ, এই বইগুলোর টাকা দিয়ে কেনা যায় না, সরি, এই বইগুলো শুধু ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হলে পাওয়া যায়। ঢাবি ফাউন্ডেশন ব্যাচ, কিংবা সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ, কিংবা চবি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হলে এই 3টা বই তোমার বাসায় পাঠিয়ে দেওয়া হবে। ইংলিশ ফাউন্ডেশন ভর্তি হলে শুধু ইংলিশ, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিও। সো ওভার কনফিডেন্স কিভাবে কমাবা, 10 থেকে 12 বার রিপিট করছি, কিভাবে কমাবা, প্রচুর পরিমাণে এক্সাম দেওয়ার মাধ্যমে কমাবা। যখনই তুমি এক্সাম দিবা, দেখবা তোমার কাঙ্ক্ষিত মার্ক তুমি পাইতেছো না, অটোমেটিক্যালি তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দিবে যে ইটস হাই টাইম এখন পড়াশোনা করতে হবে। সো
অ্যান্ড পড়াশোনা যেহেতু করবা ফ্লোতে করো, এটা ভাইবো না যে ঠিক আছে আমার ব্রেন আমাকে বলছে পড়াশোনা করতে হবে তো পরীক্ষার অনেক টাইম আছে, আগে 2 মাস পরে ফেলবো। হোয়াটসঅ্যাপ তুমি প্রথম 2 মাসে স্প্রিন্ট উঠে সব কমপ্লিট করে ফেলো, লাস্ট সময় চিল করবা। এটাই কি বেটার না? পরীক্ষা হলে তুমি যখন কোশ্চেন দাগাও, আগে কি কঠিন কোশ্চেন দাগাও নাকি সহজ কোশ্চেন দাগাও? সহজ কোশ্চেন কেন? টাইম সেভ করার জন্য। তো সেম অ্যাজ পরবর্তী টাইম সেভ করার জন্য তুমি প্রথমে তোমার যে প্রস্তুতি সেটা এখনই নিয়ে ফেলো। এটাই কি বেটার না? আমি জানি না এটা বেটার নাকি বেটার না, তবে আমার কাছে মনে হয় এটা একেবারে পারফেক্ট প্ল্যান। আমরা গত 5-6 বছরে এইভাবে জিনিসটা এক্সিকিউট করতেছি। ও হ্যাঁ শোনো, পবিত্র আসলে কি বলবো, ঈদুল আজহা উপলক্ষে আমাদের ব্যাচে তো 700 টাকা করে ডিসকাউন্ট ছিল, এই পাশে আরো এক্সট্রা 100 টাকা ডিসকাউন্ট। তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, করে আমাকে ইনবক্সে মেসেজ দিতে হবে। টাটা। ওভার কনফিডেন্স কমাও, নিজের লাইফটা সিকিউর করো। তুমি সব পারো, তুমি জানো, কিন্তু পরীক্ষা দিতে গেলে আর পারো না।